মানচিত্রে এটি হয়তো সরু এক জলপথ, কিন্তু বাস্তবে সেই পথে বিশ্বের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রাণকেন্দ্র। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এবং গ্যাস বহনকারী জাহাজ পাড়ি দেয় হরমুজ প্রণালী। তাই এখানে একটি হামলা মানেই শুধু একটি জাহাজে আগুন নয়, মুহূর্তেই অস্থির হয়ে উঠতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার, বাড়তে পারে তেলের দাম, আর কেঁপে উঠতে পারে বিশ্ব অর্থনীতি। যুদ্ধবিরতির পর যখন অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ধীরে ধীরে কমে আসছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে নতুন হামলা সেই আশায় বড় ধাক্কা দিল। প্রশ্ন উঠছে, এটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আগুন জ্বলে ওঠার ইঙ্গিত? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোর কি আবারও পরিণত হচ্ছে নতুন ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু? সোমবার ওমানের উপকূলের অদূরে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে রহস্যজনক হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উপকূলীয় গ্রাম লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে চলাচলরত একটি ট্যাঙ্কারের বাঁ পাশে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। আঘাতের পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়, যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহত এবং বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর ইউকেএমটিও জানিয়েছে, হামলার কারণ এবং প্রকৃতি জানতে তদন্ত চলছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এই হামলার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবার পর দুই পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তির পথে অগ্রসর হবার চেষ্টা করছে। সেই প্রেক্ষাপটে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে এমন হামলা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সময় হরমুজ প্রণালী ছিল সবচেয়ে স্পর্শকাতর এলাকা। যুদ্ধ শুরুর পর কয়েকদিনের মধ্যেই ইরান এ জলপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। সে সময় একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে এবং প্রণালীতে নৌযান চলাচল কার্যত স্থবির হয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি বাজারে। অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায় এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হয়। পরে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটন এবং তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর মাধ্যমে ধীরে ধীরে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ফলে ইরান স্পষ্ট জানিয়ে দেয়, যুদ্ধ পূর্ব অবস্থায় পুরোপুরি ফিরে যাওয়া সম্ভব নয়। দেশটি তাদের উপকূল ঘেঁষা নির্ধারিত নিরাপদ করিডর ব্যবহার করতে জাহাজগুলোকে নির্দেশ দিয়েছে এবং অনুমোদিত পথের বাইরে চলাচল না করার সতর্ক বার্তাও দিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট ব্যবহৃত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। শুধু ইরানই নয়, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানির প্রধান রুটও এটি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী 2024 সালে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়েছে। বছরে এই জ্বালানি বাণিজ্যের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় $60,000 কোটি। এছাড়া 2022 সালের হিসেব, এই পথ দিয়ে পরিবাহিত অপরিশোধিত তেল এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানি প্রায় 82% গেছে এশিয়ার বিভিন্ন দেশে। বিশেষ করে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা হয়, ইরানের মোট তেল রপ্তানি প্রায় 90% একাই কিনে থাকে চীন। এই কারণেই বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে একটিমাত্র হামলাও কেবল আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা। সাম্প্রতিক এই ঘটনার পর এখন নজর থাকবে তদন্তের ফলাফল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর।